হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমরা আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট সিবিটি 2 এর এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে সেটা নিয়ে আলোচনা করব। তো যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করে দিও, তাহলে যে কোনো ধরনের জব নোটিফিকেশান বা প্রিপারেশনের জন্য যখনই আমি ভিডিও আপলোড করবো তোমাদের কাছে কিন্তু সবার প্রথমে পৌঁছে যাবে। তো চলো, আজকে মেন হচ্ছে আমাদেরকে আলোচনার বিষয় যেটা হচ্ছে যে মোটামুটি কত কাট অফ যেতে পারে, যেটা হলে তোমাদের সিবিটি 2 আর কি ক্লিয়ার হয়ে যাবে। তো সবার প্রথমে আমরা যে জিনিসগুলো দেখব, যে এখানে দু রকম পোস্ট রয়েছে। একটা হচ্ছে তোমাদের টাইপিং পোস্ট, ঠিক আছে, টাইপিংওয়ালা পোস্ট রয়েছে, আর একটা হচ্ছে নন টাইপিং, ঠিক আছে, নন টাইপিং। দু রকম পোস্ট রয়েছে। যেটা হচ্ছে টাইপিং পোস্ট, সেটাতে কিন্তু তোমাদের 8 গুণ কিন্তু ডাকা হবে, আর যেটা নন টাইপিং পোস্ট সেটাতে কিন্তু 1:1 রেশিও বরাবর এখানেই কিন্তু তোমাদের রেজাল্ট হয়ে যাবে। তো দেখো, সবার প্রথমে যেটা দেখবো আমরা, যে প্রথমে টাইপিং পোস্ট, ঠিক আছে। টাইপিং পোস্টে দেখো এখানে দু রকম রয়েছে, একটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট ক্লার্ক আর একটা হচ্ছে জুনিয়র ক্লার্ক, ঠিক আছে। অ্যাকাউন্টেন্ট ক্লার্কের ক্ষেত্রে 361খানা ভ্যাকেন্সি রয়েছে। এগুলো কিন্তু তোমাদের 8 গুণা ডাকা হবে। দুই হচ্ছে জুনিয়র ক্লার্ক, যেটা হচ্ছে 990 টোটাল ভ্যাকেন্সি রয়েছে। তো এখানেও কিন্তু তোমাদের 8 গুণা, কিন্তু 8 গুণ এখান থেকে ডাকা হবে, ঠিক আছে, 8 গুণ ডাকা হবে। এবার দেখো, টোটাল আমাদের ভ্যাকেন্সি এখানে হয়ে যাচ্ছে টোটাল 361 আর 990। টোটাল আমরা যদি এর 8 গুণ যদি করি তাহলে হচ্ছে তোমাদের 8,0,8,0,1, তাহলে হচ্ছে 10,808 টোটাল জনকে কিন্তু 10,808 জনকে কিন্তু টোটাল টাকা হবে 1:8 রেশিওতে, ঠিক আছে। একটা ভ্যাকেন্সির পেছনে 8 গুণ কিন্তু ডাকা হবে। তারপর তোমাদের টাইপিং টেস্ট হবে, তারপরে টাইপিংয়ের পরে কিন্তু আবার 1:1 বরাবর কিন্তু হবে। যাই হোক, এবার আমরা দেখব নন টাইপিং পোস্ট কী রয়েছে। নন টাইপিং পোস্টের ক্ষেত্রে দেখো দু রকম পোস্ট হচ্ছে। একটা হচ্ছে সিসিটিসি, টোটাল ভ্যাকেন্সি রয়েছে আমার 2022টা পদ রয়েছে এখানে টোটাল, আর ট্রেন ক্লার্ক রয়েছে আমার 72। তো এইটার ক্ষেত্রেও কিন্তু 1:1 হয়ে যাবে, আর এইটার ক্ষেত্রেও কিন্তু 1:1 হয়ে যাবে। এবার টোটাল আমার ভ্যাকেন্সি হয়ে গেল টোটাল 2094টি ভ্যাকেন্সি রয়েছে। এবার আসবো আমরা ফাইনাল কাট অফের ব্যাপারে। তো কাট অফ মোটামুটি কত যেতে পারে, চারটে ক্যাটাগরি হচ্ছে: জেনারেল, ওবিসি, এসসি আর এসটি, সরি আরেকটা রয়েছে ইডাব্লিউএসটা এখানে আছে। টোটাল হচ্ছে ইউআর, ওবিসি, এসসি, এসটি আর ইডাব্লিউএস, টোটাল 5টা ক্যাটাগরি এখানে রয়েছে। এবার প্রত্যেকটা যেহেতু এবারের নন গ্র্যাজুয়েটের ক্ষেত্রে, সরি আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে ভ্যাকেন্সি কিন্তু যেহেতু কম আছে, কাট অফটা কিন্তু ভালোই যাবে। তো মোটামুটি যেভাবে স্টুডেন্টদের যেভাবে রিভিউ, সেই হিসাবে যেটা বোঝা যাচ্ছে যে কাট অফ মোটামুটি জেনারেলের ক্ষেত্রে যেতে পারে, যেটা হচ্ছে আমার 85+ কিন্তু আমার 85+ কিন্তু আমার এর কিন্তু কাট অফ যেতে পারে, যেটা হচ্ছে আমি ধরে নিচ্ছি আপাতত 85 থেকে আমি 90, যেটাকে আমি ধরছি এখানে। কারণ যে হিসাবে দেখা গেছে কোশ্চেন লেভেল, সেই হিসাবে কিন্তু মনে হয় না যে 85-র নিচে কাট অফ যাবে। আমি 85-র উপরেই ধরছি এটা, 85 থেকে 90। এবার আসবো ওবিসি। ওবিসির ক্ষেত্রে দেখো কাট অফ মোটামুটি আমি যেটা ধরেছি সেটা হচ্ছে 82 থেকে 87, ঠিক আছে। 82+ই আমি ধরছি, মাইনাস আমি ধরবো না, এটা 82-র উপরেই যাবে। 82 মিনিমাম আমি বললাম, কিন্তু 87 বা হয়তো তারও 1-2 নম্বর বেশি যেতে পারে। সেই জন্য এখানে রেঞ্জটা তো এখনও বলা, মানে পার্টিকুলার বলা সম্ভব না কত যাবে। চলো পরে আসবো এসসির ক্ষেত্রে। এসসির ক্ষেত্রে আমি ধরেছি এসসি মোটামুটি 77+ ধরেছি, মানে 77 থেকে আমি 82, যেহেতু 5 নম্বর আমি এর মধ্যে রাখছি, তো 77 থেকে আমি 82 এর কাট অফটা ধরছি। এবার আসবো এসটি। এসটির ক্ষেত্রে ধরেছি 73 থেকে 78, ঠিক আছে। 73 থেকে 78 মোটামুটি কাট অফ একটা আন্দাজ করা যাচ্ছে, বা তারও হয়তো বেশি হতে পারে, বলা যাবে না। যাই হোক, ইডাব্লিউএস আসছি এবার। ইডাব্লিউএসের ক্ষেত্রে মোটামুটি আমি ধরে নিচ্ছি 80 থেকে 85 এক্সপেক্টেড একটা কাট অফ আমি ধরছি। তো এই ছিল আজকের মোটামুটি আলোচনার বিষয়। তোমাদের কত নম্বর এসছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে।
তাহলে বোঝা যাবে আরও যে কে কত নাম্বার পেয়েছো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর কমেন্ট করতে ভুলো না, আর ভিডিওটা শেয়ার করে দিও। আরও যারা আন্ডার গ্র্যাজুয়েট, যারা CBT2 এক্সাম দিয়েছে তাদের সাথে শেয়ার করে দাও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দাও।